আজকে আমরা দীঘাতে হলো সেকেন্ড দিন, কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি। তো এর জন্য ভাবলাম দীঘাতে আসলাম যখন নতুন জগন্নাথ মন্দিরটা দর্শন করি। তো এর জন্য দেখো খেয়ে দিয়ে একেবারে চলে গেছি রেডি হয়ে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে রাস্তাটা তো তোমরা জানোই, এখন দীঘাতে যে মেরিন ড্রাইভটা হয়েছে ওটা কত সুন্দর দেখতে। তো এর জন্য দেখো রেডি হয়ে সবাই মিলে চলে গেছি। আর আমাদের এই ছোটো গাড়িতে সবাই মিলে ধরছিলই না। আর এটা হলো যে মার্কেটটা দিয়ে যাচ্ছে সেটা হলো তাজপুরের বালুশাহী। এই জায়গাটা না বেশ একটু জমজমাট আছে, কিন্তু এটা আমাদের হোটেল থেকে অনেকটা দূরে বলে আসা হয় না। আর এই যে হলো আমাদের এখন মেরিন ড্রাইভ শুরু হয়েছে। সত্যি কথা বলতে এই জায়গাটা থেকে গেলে সত্যি সময়টা অনেক কেটে যায়। আর আমরা যেহেতু দীঘাতে অনেক আসি, মানে যখন এটা তৈরি হচ্ছিলো তখন এই যে মানে ব্যারিকেডগুলো কিছু ছিল না। তো তখন এই জায়গাটা জাস্ট পাথর ছিল। আর আমরা এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি। আর এর অপোজিট সাইডটা দেখো, মানে এত হাওয়া, নারকেল গাছগুলো রীতিমতো বেঁকে রয়েছে। ওদের আমি কখনো সোজা দেখিনি, কারণ এত হাওয়া দিচ্ছে। এখানে যদি তুমি এমনিই থাকো তোমার আর কোনো ফ্যান লাগবে না, এমনি তুমি মানে একদম মানে পুরো ঠান্ডা হয়ে যাবে। তো এরপর আমরা মেরিন ড্রাইভ পেরিয়ে এখন যাচ্ছি হলো জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর তখনই আমি ওকে বলছি যে প্লিজ একটুখানি মোহনাতে নিয়ে চলো। আর মোহনাতে না মানে একটা রাস্তা আছে সোজা, এপাশে পাথর আর এপাশ থেকে জলটা আসে। এই মানে রাস্তাটা আমি অনেক দেখেছি, তো এর জন্য আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তার আগে ভাবলাম যে শুটকি এই মোহনায় যাই, তো লইটটা শুটকি নেবো তাহলে, কারণ আমাদের বাড়ির ওখানে সবাই খায়। মানে এখানে দাদাটা আছে, তো সেই হিসেবে মোহনায় আসা। দাঁড়াও ঘুরে আসি। ওই ইলিশ নেবো বাবা, শুটকি নেবো। ইলিশ নিয়ে আমি দুবার নিয়েছিলাম, দুবারই ঠকেছি। আর নিই ইলিশ, শুটকি মাছ। আসি ঘুরে আসি। চিংড়ি শুটকি, ইলিশ শুটকি, পমফ্রেট শুটকি, বাবার এইসব শুটকি খাবো না। আমাদের মোহনা, ওয়াও কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এই রাস্তাটার কথা আমি এক্সাক্ট বলছি। ওর এই রাস্তাটাতেই আমি ভিডিওতে দেখি সব জায়গায়, ওদেরকে দেখাচ্ছি। জোয়ার থাকে তো এই জলগুলো এদিকে চলে আসে, আর এখানে জলগুলো এই রাস্তাটা দিয়ে জাস্ট দারুণ। হ্যাঁ এইটাই সেইটাই রাস্তা। তবে এখন ফাটা আছে বলে জলটা অনেকটা চলে গেছে, তো এখন বোঝাই যাচ্ছে না। তবে হাওয়াটা এখন আমরা পাথর টাথর পেরিয়ে যাচ্ছি সমভূমিতে। তো যখন মানুষ মানে সামনে রাস্তা ছিল তখন ওই মানে মেন সিমেন্ট দিয়ে হাঁটছি, আর এখন যেহেতু মানে পাথর শুরু হয়েছে তখন আমাদের এখন এখান থেকেই নামতে হবে, তো কিছু করার নেই। তো এর জন্য আমরা এখান থেকেই নামছি। আর এই হলো আমরা নেমে গেছি। আমি তো আনন্দে রীতিমতো নাচতে লেগেছি, এত হাওয়া। আর সত্যি কথা বলতে দারুণ লাগছিল এত হাওয়ার জন্য। আর অনেক মানে কি বলতো, মানে কোনো জায়গায় ঘুরতে আসলে তো এমনিই ভালো লাগে। সো এই হলো আমাদের মোহনার দীঘার। আর এখানেও লাল কাঁকড়া, কিন্তু লাল কাঁকড়া একটাও চোখে আমি উদ্ধার করতে পারিনি, কিন্তু চারিদিকে শুধু এরকম বুদবুদ করে মাটি থেকে বেরিয়ে এসেছে। আর এখানে তো আরেকটা দাদা আছে, তারা তো মানে আইসক্রিম কিনেছে, এত হাওয়া আইসক্রিম মানে উড়ে চলে যাচ্ছে। তো এর জন্য দেখো রীতিমতো মানে উল্টো সাইড দিয়ে আমরা আইসক্রিম খাচ্ছি। আর এদিকে তো উনি ওনার কাজ শুরু করে দিয়েছে, কারণ যেহেতু তাজপুরের ওখানে হোটেল থেকে সমুদ্রটা অনেকটা দূরে আছে, তো এর জন্য ও অতটা করেনি। আর এখানে যেই পেয়েছে সেই আইসক্রিমে কাটি দিয়ে এখন নাম লিখতে শুরু করেছে। প্রথমে তো উল্টো নাম লিখছে, তখন বুঝতে পারছে না যে কেন লিখছে। ও কি মানে যেমন উর্দু ভাষায় লেখে সেরকম আর কি। তারপরে যেই বুঝলো তখন এখন সোজা ভাষায় লিখতে লেগেছে। আর এদিকে আমরা একটু মানে কি বলবো, পাটা ভিজিয়ে এসেছি। আর ইনি এখন পুরো নাম ধাম সমস্ত কিছু লিখতে লেগেছে। আর ছোটোবেলায় তো আমরাও লিখেছি, আর আমরা ইভেন বড়োবেলাতেও লিখি। এই একটা নাম লেখার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে, যেটা সত্যি ভালো লাগে। আর এখানে এত ফেনা মানে আইসক্রিম খেয়ে হাতের মধ্যে লেগে গেছে, তো এর জন্য আমরা যাচ্ছি বেসিনে, মানে সমুদ্রের জলে। তো কী আর করবো, তো সেটাই করছি। আর এখন আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা যাবো হলো জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর এদিকে তো ওনার কাজ উনি করেই যাচ্ছে।
বিশ্বাস করো কিন্তু শেষমেশ আমরা লোটে শুটকি নিতে পারিনি, কারণ আমরা যে দোকানটা থেকে শুটকি মাছ নিই সেই দোকানটা বন্ধ ছিল, আর মানে অন্য দোকানগুলো খোলা ছিল বলে আর প্রচুর দাম বলছিল। আর আমরা যে দোকানটা কিন্তু ওই দোকানে শুটকি মাছটা প্রচণ্ড ভালো থাকতো, কিন্তু এখানে শুটকি মাছের এত বিচ্ছিরি একটা গন্ধ বেরোছে, তো এর জন্য আমরা নিইনি। তো এখান থেকে আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো এখান থেকে একটা নতুন রাস্তা হয়েছে, যে এখান থেকে এটা কি মানে মোহনা থেকে আমরা ব্যাক করিনি, এখান থেকে সোজা গেলাম, দেখলাম ওল্ড দীঘায় চলে গেলাম। তো এই ওল্ড দীঘায় আমরা প্রায় অনেক হোটেলে ছিলাম, শ্রীগাল বিগাল মানে ব্যারিস্টার গাঙ্গুলি, প্রায় অনেক হোটেলে ছিলাম। তো এই দেখো আমাদের মানে এখনকার জগন্নাথ মন্দির, তো শুধু ভিড়টা দেখো যে কোথা থেকে মানে এখন লাইন শুরু হয়েছে আর শেষ হবে কোথায়। তো এই হলো আমাদের শুরু হয়েছে, দেখো লাইন চলছে। আর আমরা গেছি তো রথের আলে, তখন জগন্নাথে মানে স্নানযাত্রার পরে গেছি, তো এর জন্য মন্দির খোলা ছিল, মূর্তিগুলো ঢাকা ছিল, কিন্তু লাইন দেখে আমরা রীতিমতো নমস্কার করে এসেছি বাইরে থেকে, কারণ কিছু করার নেই না, এত লাইনে যদি আমরা পড়ি তাহলে আমরা মানে পরের দিন হলেও অন্তত রাত আমাদের 12টা বাজবেই। তো লাইন দেখো পুরো মন্দির শেষ হয়ে যাবে, তাও লাইনের কোনো শেষ নেই। আমি রীতিমতো এই ভিডিওটা আনকাট করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো ঠিক কতটা ভিড়। আমি গাড়ির কাজ তুলে দিচ্ছি, কারণ কোর্সবার ফোন টোন নিয়ে কেউ চলে যাবে, মানে চিন্তায় হয়ে যেতে পারে, কারণ ওখানে অনেক মাইকিং করছে যে সমস্ত কিছু নিজেও দায়িত্বে রাখুন। আর দেখো লাইন, মন্দির শেষ কিন্তু লাইনের আর কোনো শেষ নেই। তো দেখো আমরা রীতিমতো আমরা আর কিছু না করে সোজা আমরা তাজপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এই যে লাইন, এই যে এখনও মানুষ যাচ্ছে এখনও। তো কী করব, এখন আমরা আর ওখানে নামিই নি, ভাবলাম কিছু একটা মার্কেট ঘুরবো, সত্যি আমাদের মন ভেঙে গেছে বলে আর মার্কেটেও নামিনি। তো সোজা এখন তাজপুরে চলে আসছি। আর তাজপুরে যাওয়া মানে তো আবার সেই অন্ধকার কুটিরে ঢুকে যাওয়া, আর এদিকে তো সন্ধে নামছে, আর রাস্তায় একটা জায়গা ছিল সেখানে আমরা একটু দাঁড়িয়েছি, আর একটু ফুচকা খেয়েছি আর ভুট্টা খেয়েছি। আর ফুচকা খাওয়ার সময় মানে ক্যামেরাটা অন করতে পারিনি, কিন্তু ওখানে 10 টাকায় 20টা ফুচকা, ভাবা রীতিমতো লটারি পাওয়ার মতো। আর ওখানে ফুচকাগুলো না মানে পেঁয়াজ দিয়ে তৈরি করে, মানে পেঁয়াজ দিয়ে আলুটা মাখে, যেটা খেতে আরও বেশি ভালো লাগছিলো। আর এই যে হলো ভুট্টা দানাটা খেতে সত্যি ভালো লাগে। আর এখানে মোটামুটি 2টো দোকান পেয়েছি, সেখানে সেরকম কিছু নেই, টুকটাক এরকম জিনিস আছে, তার জন্য আর কিছু কিনিনি। তারপর সন্ধেবেলায় তো চলে এসেছি হোটেলে, আর হোটেলে এসে তো মেয়ে এখানে রোজকার মতো মানে খেলাধুলা করছে। আর সবথেকে বড় কথা, রাত্রিবেলা আকাশটা শুধু দেখো, পেছনে কিন্তু ঝাউবনের পাশে দিয়ে মানে চাঁদটা এত সুন্দর মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে, আবার মেঘের সঙ্গে মিশে যাচ্ছে, এটা দেখে দারুণ লাগছে। আর আমরা দীঘাতে এসেছি বলো আর তাজপুরে এসেছি, যাই হোক পমপ্লেট মাছ না খেলে হয় না বলে একটা পমপ্লেট মাছের রাতে অর্ডার দিচ্ছি। সো টাটা।